أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে এবং প্রবাসে যে যেখানে বসে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুরা আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি নতুন একটি বিষয় নিয়ে। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে জানতে চান যে সমবয়সী মানুষ বিয়ে করা মানে সমবয়সের জীবনসঙ্গিনী বেছে নেওয়া আসলে কতটুকু ভালো বা খারাপ। তো আপনাদের এই অনেকের প্রশ্নের থ্রুতেই ভাবলাম এই বিষয়ে কিছু আলোচনা করা যাক। তো চলুন জানা যাক স্বামী স্ত্রী বয়স সমান হলে কি সুবিধা বা অসুবিধা আছে। স্বামীর বয়স স্ত্রীর বয়সের দ্বিগুণ হওয়াটা বেশ কিছুদিন আগেও ছিল স্বাভাবিক বিষয়। সময়ের পরিবর্তনে শিক্ষিত মানুষের মধ্যে বয়সের কম ব্যবধান নিয়ে বিয়ে করার প্রবণতা বেড়ে গেছে উল্লেখযোগ্য হারে। বিয়ে ম্যারিড মানে এখন শুধু সন্তানের জন্য নয়, জীবনের সর্বাঙ্গীন সুখ দুঃখ, হাসি আনন্দ, সফলতা বিফলতা সমান ভাগীদার খোঁজা। তাই সমবয়সীদের মাঝে বিয়ের ব্যাপারটা ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে। সমবয়সী বিয়ের ক্ষেত্রে কিছু কমন সমস্যা আমরা প্রায়ই দেখতে পাই, যা বিষয়ে তুলতে পারে দাম্পত্য জীবন। অনেক সময় দেখা যায় সমবয়সী পুরুষ মহিলার কাছে মানসিক দিক থেকে ভ্রাতৃতুল্য হয়, কিন্তু পুরুষটির আচরণে এসে পড়ে কর্তৃত্ব। যেহেতু নারীটিও ওই বয়সে থেকে পরিণত মনস্ক, সেই কারণে তার থাকে দিদিগিরি একটি মনোভাব। অচিরেই শুরু হয়ে যায় ব্যক্তিত্বের সংঘাত। আবার এমনও হয় যুক্তি বুদ্ধি দিয়ে গড়ে ওঠা মেয়েটির নিজস্ব চিন্তা ভাবনাকে সম্মান দেখানোর মানসিকতা থাকে না পুরুষটির। মেয়েদের যেহেতু পারপার্শ্বিকতা বোঝা ক্ষমতা একটু বেশি, ছেলেটির তুলনায় মেয়েটি যখন বেশি সচেতন, তখন তা হয় দাম্পত্য জীবনে মতভেদ, জটিলতা ইত্যাদির কারণ। একে অপরকে যথাযথ সম্মান দিতে নারাজ, আবেগের ভাটা পড়লে সম্পর্কের পরিণতি হয় ডিভোর্স। তবে এই সংঘাতের মধ্যে দিয়ে কেউ টিকে গেলে আসে আরেক ঝামেলা। দুজনের বয়স যখন 40 থেকে 45-এর মধ্যে, নারীদের জীবনে এটি একটি টার্নিং পয়েন্ট। নানা স্বাভাবিক সংকট তৈরি হয় এ সময়। সন্তান ধারণের ক্ষমতা হারায়, স্বামীর ইচ্ছার বিরুদ্ধে অনিচ্ছা, ক্যালসিয়ামের অভাব ঘটে, এই সঙ্গে চলে মানসিক সমস্যা। এসবে তা ভয়ঙ্কর হয়ে ওঠে। তারা ভাবতে শুরু করে তার দেয়ার আর কিছুই নেই। মনে চলে আসে বিষণ্ণতা। প্রাকৃতিক কারণে আগে পরিণত হওয়া নারীকে আগেই বার্ধক্য গ্রাস করে ফেলে। এই বয়সে পুরুষটি তখন টাকটু ঘোড়া, মধ্য দুপুরে পুরুষটি তখন নিদারুণ অসহায়। দিশেহারা পুরুষের দাম্পত্য জীবনের প্রভাব, অশান্তিতে শুরু হয় ডিভোর্সের সম্ভাবনা। সমবয়সে বিয়ে করা মানে অশান্তিকে দাবাত দেয়া। পাত্রীর চেয়ে পাত্রের বয়স কমপক্ষে 5 বছর এবং বেশি হলে 10 বছরের মধ্যে থাকা উচিত। ব্যতিক্রম ঘটনা থাকতেই পারে, কিন্তু সেটা আলোচনার মধ্যে আসতে পারে না। ব্যতিক্রম সবসময় ব্যতিক্রম, তাই কিছু সমবয়সী দম্পতিও হতে পারেন দারুণ সুখী। বন্ধুরা, সমবয়সী বিয়ে বেশ কিছু অপকারিতা আছে, তবে কিছু উপকারিতাও অনেক সময় দেখা যায়। তো যারা আমাদের আজকে আলোচনাটি শুনেছেন, আশা করি এখান থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে আমাদের আলোচনাটিকে লাইক দিবেন একটা। আর আমাদের নিয়মিত আলোচনা শোনার জন্য, আর নতুন নতুন ইনফরমেশন জানার জন্য আমাদের চ্যানেলের নিচে দেখবেন সাবস্ক্রাইব একটি বাটন আছে, ওখানে একটা ক্লিক করবেন, যাতে নতুন নতুন ইনফরমেশনগুলো আপনারা নিয়মিত আপডেট পান। আর আমাদের সাথে যদি কোনো বিষয়ে মতামত জানাতে চান, তাহলে কমেন্ট সেকশনে যেয়ে আপনার মতামত জানাতে পারেন। আর এই আলোচনাটি যাতে আরো অনেক ভাই জেনে উপকৃত হতে পারে, সেজন্য অবশ্যই শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করি, আর আপনাদের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।